আরজিকর মেডিকেলে দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। সন্দীপ ঘোষের বেলেঘাটার চারতলার এই বাড়ির একাংশও কি বেআইনিভাবে তৈরি, তা যাচাই করতে শুক্রবার পুরসভার তরফে নোটিশ টাঙানো হয়েছিল। আর সোমবার অভিযোগ খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গেল পুরসভার টিম। চেতলার বাসিন্দা অংশুমান সরকার নামে এক ব্যক্তি 11ই সেপ্টেম্বর মেয়র ও বিল্ডিং ডিপার্টমেন্টে ইমেলে একটি অভিযোগ জানান। তার অভিযোগ, সন্দীপ ঘোষের এই চারতলা বাড়ির একাংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছে। গাড়ির পার্কিংয়ের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। চারতলা বিল্ডিং তৈরির জন্য যে ওপেন স্পেস বা খোলা জায়গা রাখার নিয়ম, তা রাখা হয়নি। এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সন্দীপ ঘোষের বাড়ির বাইরে এই নোটিশ লাগিয়ে দিয়ে যায় কলকাতা পুরসভার একটি প্রতিনিধি দল। নোটিশে লেখা ছিল, আগামী সোমবার 30 তারিখ পুরসভার একটি টিম বাড়ি পরিদর্শনে আসবেন। সেই মতোই এদিন অভিযোগ খতিয়ে দেখতে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি পরিদর্শনে গেল পুরসভার একটি দল। আগে একটা প্রতিবেশীরা জানিয়েছিলেন, এটা ঠিক, তারা অভিযোগ করেছিলেন কিছু, কিন্তু এবারে যে অভিযোগটা হয়েছে সেটা কিন্তু সম্প্রতি অভিযোগ করা হয়েছে যে এই ঘটনার পরে, এই আরজিকরের ঘটনার পরে এক ব্যক্তি, তিনি কলকাতা পুরসভায়, অংশুমান সরকার, তিনি কলকাতা পুরসভায় একটি অভিযোগ দায়ের করেন যে এই বাড়ির বিভিন্ন অংশ সেগুলো কিন্তু সঠিক নিয়ম মেনে হয়নি, সেখানে বেআইনি নির্মাণ রয়েছে। এটা আমার একটা প্রতিবাদ। 23 বছরের কেরিয়ারেতে আমি কারুর বাড়িতে আমি অভিযোগ করতে যাই না অ্যাজ এ প্রফেশনাল পেশাদার মানুষ হিসেবে, কিন্তু এই যে মানুষটা যা করেছে, যেটা সব জায়গা থেকে বিভিন্ন তথ্য যেটা বেরিয়ে এসেছে, যে সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরটাকে উনি ধর্ষণ করেছেন, তো তার বাড়িকেও আমরা ছাড়ব না। 2021 সালে সেই সময় একটা কমপ্লেন করা হয়েছিল, কিন্তু যা হয় আর কি, হ্যাঁ সেই সময় ডকুমেন্ট উনি একটা আগে যে বললেন সেই সময় সব ডকুমেন্ট এগুলো সব আছে, তো যা হয় আর কি, প্রভাবশালী কেউ যদি হয় তো তার যেটা হয় আর কি সমস্যা, মানে তার এগেনস্টে আর কি কর্পোরেশন হয়তো কোনো ব্যবস্থা নিতে চায়নি বা আমাদের প্রশাসন হয়তো ভয় পেত ব্যবস্থা নিতে। বছর 3 আগে সন্দীপ ঘোষের এক প্রতিবেশীও স্থানীয় প্রশাসনের কাছে এই সংক্রান্ত একটি অভিযোগ জানিয়েছিলেন বলে সূত্রের খবর। 2021 সালে যখন 85 নম্বর মানে 85-এর বাসিন্দারা ওই যে তাদের দিকের যে বাউন্ডারি ওয়ালটা ছিল সেই হাইটটা নিয়ে তারা সেই মুহূর্তেই কমপ্লেন করেছিলেন। সেই সময় সন্দীপ ঘোষের সাথে এবং তার পরিবারের সাথে 85-এর লোকেদের অত্যন্ত বাকবিতণ্ডা হয়েছিল এবং খুবই বাজে আচরণ তারা করেছিলেন, যার জন্য 85-এর সুপ্রিয়া দি তিনি বলেছিলেন যে আপনার রেজিস্ট্রেশন না দেখালে কেউ বুঝতে পারবে না যে আপনি একজন ডাক্তার। মানে এতটাই বাজে উনি কথাবার্তা তার মানে প্রতিফলিত হয়েছিল তার ভাষার মধ্যে দিয়ে। উনি ওনার বাড়ির গাড়ি যাতে বেরোতে পারে তার জন্য র্যাম্প করছেন, তার জন্য উনি উঁচু করে নিচ্ছেন। তার মানে উনি মানে পুরোপুরি ব্যাপারটাকে এইটুকু বলতে পারি যে ওনার প্রতিবেশী সুলভ মানসিকতা থেকে উনি অন্য মানুষের যে অসুবিধা হতে পারে সেই জায়গাটা উনি দেখেন। যদি কমপ্লেন পাওয়া যায় যে ইললিগাল আছে, পৌরসভা ভেরিফাই করবে, সার্ভে করবে এবং ইললিগাল যদি পাওয়া যায় সেই পোর্শন ভেঙে দেবে। এটা পৌরসভার আইনেই আছে। এটা আমার পর্যন্ত আসে না বা এ পর্যন্ত আসে না, এটা লোকালি যারা কমপ্লেন নেয় পৌরসভা অফিসে তাদেরই যেটা কর্তব্য সেই কাজটাই ওরা করছে। প্রথমে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি ও তারপর চিকিৎসককে খুন ধর্ষণের মামলাতেও সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে তাঁর বেলেঘাটার বাড়িও। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।